আজকে দুপুরবেলায় কোনো ভিডিও করিনি, আর একটু বিউটি পার্লারে যাওয়ার ছিল, ভ্রু প্লাক করলাম, তারপর চুলটা কাটলাম, চুলটা নিচে দিয়ে পাতলা হয়ে গেছিল ওটা কাটলাম। তারপর রাতে এসে এখন রান্না বান্না করছি, আর ছেলের ভর্তিও ছিল কলেজে, ফিস দেওয়া, সব সেরে ঠেরে এসে আর রাতে নিশ্চিন্তভাবে করছি। আর তোমার যেটুকু পেরেছি বিউটি পার্লারে গিয়ে পুরো ভিডিওটা করা হয়নি, আমি তো করতে পারবো না, আমি চুল কাটছি, ভ্রু প্লাক করছি, ছেলেকে করতে বলে ছেলে একদমই একটুখানি করেছে, সেই জন্য আর যেটুকু করেছে সেটুকুই তোমাদের কাছে শেয়ার করবো। আর চলো দেখাই কি কি আমি রান্না করছি। পটল আর দুটো আলু কেটে রেখেছি, পেঁয়াজও কেটে রেখেছি, ডিমের ঝোল হবে। এখানে উচ্ছে ভাজা করছি, উচ্ছে বলতে এটা করলা। আর এখানে দেখো ডিম সিদ্ধ রাখা রয়েছে, আর এখানে উনানে ভাত চাপিয়ে দিয়েছি। আর এখানে দেখো পাকা পটল ভাজা খেতে কিন্তু বেশ লাগে, আর তার সাথে উচ্ছে, এগুলো সব নুন হলুদ মাখানো রয়েছে, ওটা ভাজা হয়ে গেলে আবার এটা চাপাবো। সব থেকে ভালো অমৃত খাবার হচ্ছে টক ডাল। আসার পথে কচি আমড়া পেলাম, কচি আমড়া নিয়ে এসে সব সবজি বাজারই করলাম, কচি আমড়া পেয়েছি, আমড়া নিয়ে এসেছি, টক ডাল করেছি, এখনো ফোড়ন দেওয়া হয়নি। এসে দুদণ্ড বসতে পারিনি, এখন চান করলাম, যেহেতু চুল টুল কেটেছি, চুল গায়ে পড়েছে, আর এমনিও গরমে চান না করলে হয় না, সেই জন্য চান করেছি। এসে এসে যে বসবো সেই সময়টুকুনি আমার নেই। তা চলো উচ্ছে ভাজা হয়ে গেছে, তুলে ফেলি। আর কচি আমরা ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি, ওটা ফোড়ন দিলেই কমপ্লিট। ভাজা উচ্ছে ভাজা হয়ে গেছে, আর এখানে ডিম আলাদা ভেজে দেখালামই। ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার ফুটলে তো তারপর নামাবো। আর এখানে পটল কাটতে বসে পড়বো। কিছুটা পটল কেটেছি, আর কিছুটা পটল রয়েছে, আলু কাটবো। চলো এগুলো কেটে ফেলি। ঝোল আমার হয়ে গেছে, আর এখানে টক ডালটা ফোড়ন দিয়েছি, আর সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি। টক ডালটা নামিয়ে নেবো, তারপর আমি পটল চিংড়িটা করবো। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে, আর ডিম দিয়ে পটল দিয়ে করেছি। ডাল নেমে গেছে, আর পটল চিংড়ির রসাও আমি চাপিয়ে দিয়েছি, চিংড়ি মাছও দিয়ে দিয়েছি এর মধ্যে, আর মশলাপাতিও দিয়ে দিয়েছি, যেহেতু পটল আলু চিংড়ি সব ভালো করে ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি এর মধ্যে একেবারে মশলা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো যা যা লাগে সব দিয়ে ভালো করে কিন্তু আমার কষানো হয়ে গেছে। আমি এবার শুধু পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম আমি, এবার কিছুক্ষণ ধরে টকবক টকবক করে ফুটবে, তারপরে কিন্তু আমার পটল চিংড়ি হয়ে যাবে। আর ডালও হয়ে গেছে, একদম কচি আমড়া দিয়ে ডাল। বন্ধুরা পটল চিংড়ি আমার হয়ে গেছে, আর কত সুন্দর কালারটা এসছে দেখো। একবারে যেহেতু রাতের খাবার বানাচ্ছি, ওই জন্য রাতের আর পরের দিনের দুপুরেরটা একবারে করে নিলাম, তাহলে কি হবে আবার রাতের বেলা রান্না করব। এরপর আবার কলেজ চালু হবে, তারপর আমাদের একটু বাইরে যাওয়ার আছে, বললাম তোমাদের লাগেজ গুছানো হয়ে গেছে, আর বেশি দিন বাকি নেই যাওয়ার জন্য, সব মিলেমিশেই আছে, ওই জন্য এরকমভাবে রান্নাটা করছি। আর এখন অল্প অল্প সবজি অল্প অল্প জিনিস আনছি, কারণ নাহলে তো থেকে যাবে, তখন তার কেউ খাওয়া থাকবে না। তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, বাই।